আপনার ছোট্ট রাজকন্যার জন্য ভালোবাসা ভরা রঙের ছোঁয়া। এবার নিজেই বানান একেবারে ইউনিক হ্যান্ড পেন্টেড বেবি ফ্রক। প্রতিটি মা চান তার শিশুর পোশাকে থাকুক ভালোবাসার ছোঁয়া। বাজারে যতই সুন্দর ফ্রক থাকুক, নিজের হাতে রং করা ফ্রকের আনন্দ একেবারেই অন্যরকম। আজকের এই ব্লগে আপনাদের দেখাবো কিভাবে ঘরেই বানাতে পারেন আকর্ষণীয় হ্যান্ড পেন্টেড বেবি ফ্রক। সো গুড আফটারনুন বন্ধুরা। প্রথমেই এর জন্য দরকার একটা বেবি ফ্রক। এটা একটি সাদা ও লাল রঙের হাফ লিনেন ও হাফ কটন মিক্সড কাপড়ের ফ্রক। সামনে যেহেতু বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, তাই এই রঙটা দারুণ মানাবে আপনার পরীকে। আর লাগছে ফেব্রিক কালার লাল ও সাদা, ফ্রকের কালারের সাথে অল্টারনেট করে লাগানোর জন্য। আর লাগছে কালার ব্রাশ, একটা স্কেল, উড পেন্সিল ও ইরেজার। প্রথমে ফ্রকটি টান টান করে বোর্ডের ওপর পেতে নিয়ে আমি পেন্সিলের সাহায্যে খুব হালকা করে একটা সিম্পল কলকা ড্র করে নিলাম। পেন্সিল দিয়ে ড্র করে নেওয়ার সুবিধা হলো এতে কালার করার সময় আউটলাইন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তারপর কালার দিয়ে ভরিয়ে দিলাম। এবার চলো বলি এটা কার ফ্রক ও আমি এটা কিভাবে পেলাম। আমার সম্পর্কে খুব ছোট্ট একটা ননদিনী আছে। সে ভীষণ পাকা, কথা শুনলে মনে হবে যে কেউ শিখিয়ে দিয়েছে, আর নয়তো বড় কেউ এই কথাটা বলছে। ছোট থেকে আমি তাকে পাকা বুড়ি বলি এবং আমার সাথে সাথে তার নামই হয়ে গেছে পাকা বুড়ি। অনেকে তো ওর আসল নামটাই ভুলতে বসেছে। ওর নাম ঐশী, বয়স 4 থেকে 5 বছর হবে। ওর মা ওর জন্য এই ফ্রকটা অর্ডার দিয়ে তৈরি করে রেখেছিল পুজোর জন্য। হঠাৎ একদিন সকালবেলা, পুজোর ঠিক 2 দিন আগে, মানে চতুর্থীর দিন হবে, আমি তখন বাড়িতে ছিলাম না, ও আমার হাজব্যান্ডকে কি বলেছে জানো? শুনলে অবাক হবে। বলেছে, বৌমণি মানে আমাকেও বৌমণি বলেই ডাকে। বলেছে, বৌমণি কোথায় গো? আমার হাজব্যান্ড জানতে চেয়েছে কি দরকার। ও বলে কি, বৌমণিকে দরকার, বৌমণিকেই বলবো, আসলে বলবে ঐশীদের বাড়ি যেতে। আর আমি বাড়ি ফেরার সময় পড়ে ঠিক ওর সামনেই পড়েছি। ও আমায় বলল, তুমি তাড়াতাড়ি আমাদের বাড়ি এসো, তোমার সাথে খুব আর্জেন্ট দরকার আছে। আমি আমার কাজ মিটিয়ে ওদের বাড়ি যেতেই ও ওর ফ্রকটা আমার সামনে ফেলে দিয়ে বলল, তোমায় এটা করে দিতে হবে, মানে ড্রয়িং করে দিতে হবে, তাও আবার তাড়াতাড়ি। ওর মা আমায় বিষয়টা বুঝিয়ে বলল, আর আমায় বলল যে তোমার তো সময় খুব কম পাবে, এটা করতে তোমার অসুবিধা হবে না? তা আমি বললাম, না কিছু অসুবিধা হবে না, আমি যেমনটা পারবো করে দেবো। আর ওর মা আমায় বললো খুব সিম্পল একটা ড্রয়িং করে দিতে। এই জন্য আমাকে একটা ডিজাইন পাঠিয়েছিল। আমি বললাম যেটা খুবই হালকা হয়ে যাচ্ছে, তাই আমি আমার মতো করে দেবো। ওর মা বললো, ঠিক আছে, তুমি তোমার মতোই করে দাও। বললো, খুব হেভি কিছু করো না, হালকার ওপর করো। এবার আমি একটা সিম্পল ডিজাইন এটার ওপর করে দিলাম। আমার পরের দিন একটু বেরোনোর প্ল্যানিং ছিল, ঠাকুর দেখতে যাওয়ার, তাই হাতে টাইম একদম কম ছিল এবং আমি তাই এটা রাতের দিকে, মানে ওই রাত্রির 11:30টার পর এটা করতে বসেছিলাম এবং এটা শেষ করতে একটু রাত হয়ে গেছিলো, একটু ভোরের দিকে হয়ে গেছিলো। তারপরে ঘুমিয়ে পড়ি। পরের দিন ইচ্ছা ছিল যে আমি নিজের হাতে এই জামাটা তুলে দিয়ে ওর থেকে রিভিউ নেব, কিন্তু সেটা আর হলো না, কারণ আমার যেহেতু টাইম কম ছিল, আমি একটু টাইম করে ওর বাড়িতে গিয়ে ওটা দিয়ে চলে এলাম। খুব তাড়াহুড়োতে ছিলাম, তাই ওর হাতে আর দেওয়া হলো না। পরে ওর মা বললো যে ঠিক আছে, ওর থেকে রিভিউ নিয়ে তোমাকে আমি জানিয়ে দেব, এবং আমি ওটা দিয়ে চলে আসি। এবং ভেবেছিলাম যে পরে পুজোর মধ্যে কখনো ওর থেকে রিভিউ নিয়ে ভিডিওটা কমপ্লিট করব, কিন্তু আমার পুজোতে ওর সঙ্গে দেখাই হয়নি গোটা পুজোয়। ওর মা ওকে জামাটা পরিয়ে একটা ভিডিও করে রেখেছিল এবং পরে সেই ভিডিওটা আমাকে ওর মা পাঠিয়ে দেয় এবং সেই ভিডিওটা আমি এর সাথে অ্যাটাচ করেছি এবং আমাকে ওর মা বললো ওর খুব পছন্দ হয়েছে, ও এটা জানিয়েছে। এবার এইখানে এখন এসে গেছে সেই পাকা বুড়ি। এটা পাকা বুড়ির সাজ। পাকা বুড়ি এখন জামাটা পরে তোমাদের সকলের সামনে দেখাবে তাকে কেমন লাগছে। ওর হাসি বলে দিচ্ছে যে ওর খুব পছন্দ হয়েছে। এবার তোমরাই বলো যে ওকে কেমন লাগছে এবং দেখে জানাও আমাদের পাকা বুড়িকে ঠিক কেমন লাগছে।
টাটা বন্ধুরা।